গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমার পরিবারের সবাই ভালো এবং সুস্থ আছে, আমিও বেশ ভালো আছি। খুব ছোট্ট ভিডিওটা আমি দিতে এলাম। আজকে সারাদিনের কোটাটা কমপ্লিট হয়নি, এটাও যেমন একটা কারণ। আর একটা কারণ হচ্ছে আজকে আমাদের বেলঘরিয়া থানায় ডেপুটেশন জমা দেওয়ার একটা ব্যাপার ছিল। কারণ আমাদের বেলঘরিয়া সমাজ বিরোধীদের দৌরাত্ম্য প্রচুর পরিমাণে বেরিয়ে, যার জন্যে আমরা আমাদের দলগত নির্বিশেষে আমরা প্রচুর মানুষ একত্রিত হয়ে আমরা বেলঘরিয়া থানার বড়বাবুর কাছে ডেপুটেশন জমা দিয়েছি। অবশ্যই করে আমাদের বেলঘরিয়া কখনো এরকম ছিল না। যখন ছোটো ছিলাম তখন আমরা শুনেছি অনেক 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 অ্যান্টি সোশ্যালদের নাম শুনেছি, কিন্তু এইটার জন্য প্রকোপ প্রচুর পরিমাণে বেড়ে গেছে। তালিবানিভাবে মেরেছে, যেটা চোখে দেখা যায় না। অনেকেই হয়তো জানবেন বেলঘরিয়া এই মুহূর্তে শিরোনামে। তার জন্য একটু ব্যস্ত ছিলাম, বৃষ্টিতে ভিজেছি, এসে আবার স্নান করেছি, একটু মাথাটা ধরে গেছে। এটা গেল আমার প্রবলেমের কথা। বললাম যে আমি কেন দেরি করে ভিডিও দিলাম। এইরকম অনেক ভালোবাসার মানুষ আমাকে পার্সোনালি মেসেজ করে জানছে, দিদি শরীর ভালো তো, কারণ আপনার ভিডিও কিন্তু আজকে একটাই পেলাম। তখনই আমি আর সেকেন্ড ভিডিওটা দিয়েছি। এটা আমার থার্ড ভিডিও এবং দিনের শেষের লাস্ট ভিডিও। যত রাত হোক আমি লাইভে আসবো, কারণ আমার ভালোবাসার মানুষরা রোজ রোজ আমাকে বলে, কিন্তু আমি তাদের মান রাখতে পারছি না। আজকে রাখবো, আবদার রাখবো। আজকে এই ভিডিওটা এতটাই গুরুত্বপূর্ণ, অবশ্যই করে দালালকে আমার আগে কিছু বলার আছে। তা বলবো, যখন শুরু থেকে শুরু কর, দালাল তুই যেমন সন্দীপকে সবসময় টার্গেট করিস, তাই একটু ক্যাথাকুরানির দিকেও টার্গেট কর। ভালোবাসার মানুষ নোংরামো করলেও সেটা ভালোবাসা দিয়ে ঢাকিস না। সন্দীপ ভুল করলে আমরা বলি, যেমন আজকেও আমি বলবো যে তোমার কাছে যখন এইরকম একটা সুন্দর প্রুফ রয়েছে যে 12 লাখ, ও 3 লাখ টাকার গয়না ওর নিজস্ব। এখন সোনার দাম অনেক, মনেই হয় যে 12 লাখ অনেক টাকা, কিন্তু সেটারও তো বিশ্বাসযোগ্যতা থাকবে যে কত সোনা আছে আর কি সোনা আছে। বাড়ি থেকে এই সোনাগুলো যখন তোমার বেহাত হয়ে গেছে, মানে চুরি হয়ে গেছে, এমন জায়গায় রেখেছিল যে বাড়ির লোক ছাড়া আর কারো জানা মানে সম্ভব ছিল না। আর সেই সময় ক্যাটাগরি তোমার বউ ছিল, সহধর্মিণী, তাহলে তারও জানার কথা। সেইখান থেকে হাফিস হয়ে গেছে গয়নাগুলো। তাহলে তোমার তো ওয়াইটিতে বলে তো কেউ তোমার সলভ করে দেবে না গয়নাগুলো, তাই না? তা আমি তোমাকে বুদ্ধি দেবো, বা তোমার নিজস্ব বুদ্ধি আছে। আর এখন তো তুমি লিগাল অ্যাডভাইজারদের টিমের সাথে তুমি আলাপচারিতা করে সমস্ত কাজই করো। সেখানে দাঁড়িয়ে বলবো, তুমি কিন্তু এই বিষয়টা গুরুত্বপূর্ণ সহকারে দেখবে, কারণ খুব ফেলনা ব্যাপার কিন্তু নয়। যেটা আমি কন্ট্রোভার্সি করবো বলে চালিয়ে দিলাম সেটা কিন্তু নয়। এটা সিরিয়াসলি দেখতে হবে, কারণ সিরিয়াসলি আমরাও চিন্তাভাবনা করছি যে এত লাখ লাখ টাকার গয়না সে নিজে নিয়েছে না আগে থেকে পাচার করে দিয়েছে। তার মায়ের নামটাও কিন্তু চলে আসছে। তাহলে আমি ভাববো এবং আমরা ভাববো, এটা তুমি একটা আইনি পদক্ষেপ কিছু একটা নিয়েছো। অবশ্যই করে এতদিন হয়েছে, নিশ্চয়ই তোমাকে নতুন করে আমি বুদ্ধি দেবো না। এত কিছু বলছি কারণ সন্দীপের ভালো দেখলে যেমন উচ্ছ্বাসিত হই, সন্দীপের ভুল ভ্রান্তি এবং কোনো কিছু যদি আমার মনে হচ্ছে যে এটা সন্দীপ এইভাবে করলে ভালো হয়, তখন কিন্তু আমি সন্দীপকে নক করব। সন্দীপ যতই আমার প্রিয় পাত্র হোক না, যতই আমি দেখব যে সন্দীপ ভুল করেনি, সন্দীপ এখনও পর্যন্ত কোনো রকম ক্যারেক্টারলেস হয়ে যাওয়ার মতন কোনো কাজকর্ম করেনি। হ্যাঁ, দালাল অনেক কিছু বলেছে। দালালকে আমার প্রশ্ন, সন্দীপ যদি ক্যাতাকুরানিকে বলে কাউকে ভাই সাজিয়ে নিয়ে গেছে, এটা খুব মানে সামান্য ব্যাপার। তুই বল না দালাল, এই যে অযোধ্যা কাণ্ডে বাসের মধ্যে এই ঘটনাটা, তুই তো একটা কথা বা একটা ওয়ার্ড খরচা করিসনি ক্যাতাকুরানির এগেনস্টে। স্বচক্ষে দেখার জিনিসটা, ড্যান্সিং কারের ব্যাপারটা তুই কোনো প্রুফ দিতে পারিসনি। অতএব এখানে কচকচ করবি না। সন্দীপের মায়ের গর্ভটা নোংরা, কিটের জন্ম দিয়েছে, এটা নিশ্চয়ই তুই জেনে বুঝেই বলেছিস। তাহলে প্রুফ দিসনি কেন? এইরকম নোংরামি কথা যখন বলবি উইথ প্রুফ দিবি। এই যে বড় বড় লেকচার মারছিস, নোংরামি তো করেছে, এগুলো তো জলজ্যান্ত প্রমাণ আমরা পেয়েছি, সেই বিষয়ে তুই মুখ খুলিসনি। ঘনায় রয়েছে শ্বশুরবাড়িতে, 2 দিন থেকে 3য় দিনের মাথায় বাড়ি ফিরবে। সারা রাত তো আর হরিনাম করেনি, গীতা পাঠ করেনি, নাকি লুডো খেলে কাটিয়ে দিয়েছে? না, তুই তো ভালো বলতে পারবি এগুলো। তোর তো আবার এই যে ইনডোর গেমস মানে সারাদিন ধরে খেলছে, এটা তোর মানে কোনো ব্যাপার না, তাই না? শিক্ষার অহংকার যদি চলে আসে না, তাহলে তোর মতন অবস্থা হয়। মানে তোর এই কাগজের ডিগ্রিগুলোতে কোনো মূল্য নেই। মানে মানুষটা তুই এত জঘন্য, এত নরকের কথাবার্তা বলিস না, তোর ডিগ্রি কোনো কাজে লাগেনি। আগামী দিনেও কোনো ডিগ্রির জন্য যে এরকম দৌড়ঝাঁপ করছিস না, সেটাও তোর কোনো কাজে লাগবে না। এইগুলো কোনো অভিশাপ না, এইগুলো হচ্ছে মূল বাস্তব কথা তোর এগেনস্টে বললাম। তাহলে তুই যখন দেখিসনি সন্দীপ চুল্লু খাচ্ছে, দেখেছিস কি? দেখিসনি। তুই যখন দেখিসনি যে ও নোংরামি করছে আসানসোল বালির সাথে, দেখ মেয়েরা সুযোগ দিলে ছেলেরা নেবে। আর যেখানে ছেলে মেয়ে বোধ এই নোংরা কাজে লিপ্ত হবে, মনে করবি কেউ কাউকে পোক করেনি, জোর করেনি। ঠিক আছে, ল্যাটাদীপ্ত আর ক্যাথার ক্ষেত্রে বললাম। আর আসানসোল বাড়ির এত চুলকানি কেন? একটা বাচ্চা আছে, এখনও বুকের দুধ খায়,
তার তো বাচ্চা ছেড়ে 5 মিনিট সে বাথরুমেও যেতে পারে না, সে চলে এসছে সন্দীপকে প্রক্সি দিতে, সন্দীপের সাথে কোম্পানি শেয়ার করে, কোম্পানি দিতে, সন্দীপকে কোম্পানি দিতে এসছে। তাহলে মেয়েটার বল, মেয়েটার কত বড় চুলকানি, তাকে হদিশ পাচ্ছি না কেন? তবে হ্যাঁ, এটা ভালো যে জেনে গেছিস যে ক্যাথাকুরানি তার কাছে বলেছে যে তোর স্বভাব হচ্ছে অন্যের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া। মানে ও অ্যাকচুয়ালি বলতে চেয়েছে তুমি এই দালাল থেকে সতর্ক থাকো, এই তোমার পেটের খবর সব টেনে টেনে বার করে সেটাকে বিক্রি করবে। আর যথারীতি তাই করেছিস, তুই যথারীতি তাই করেছিস। তুই ঘনায় ও রাত কাটিয়েছে সেটা জেনেও তুই কিছু বলার তো সাহস নেই। অযোধ্যাকাণ্ডে বাসের মধ্যে দেখেছিস যে ল্যাটাদীপ্ত ক্যামেরা করছে, মোবাইলের ক্যামেরা, ও ঠুমকা নাচছে, তোর বক্তব্য নেই। তুই জানিস যে লোকনাথ বাবা ধামে ও একা যেতে পারে না। আজকে আর একটা প্রমাণ নিয়ে এসেছি বন্ধুরা, আপনারা 7 মিনিট 54 সেকেন্ডের পর থেকে খুব ভালো করে বারবার হেডফোনের দ্বারা শুনবেন। ল্যাটাদীপ্ত ওই ছাদে ছিল, আর ও যখন বসে বসে বলছিল দেখবেন এইদিকে ও অনেকবার তাকিয়ে হেসে এসেছে। পাগলের হাসি না, এটা কেউ ওখানে উপস্থিত আছে তাকে দেখে হেসেছে। ডিম রান্না করার পুরো ব্যাপারটা কিন্তু আমরা ধরে ফেলেছি। ডিম যেমন মা খাবে না, ডিম কষা, কারণ তার মায়ের শরীর খারাপ, এটাও যেমন সত্যি কথা, আর এটাও মিথ্যে কথা যে সে বলেছে যে মা সেদ্ধ ডিম খাবে। তাহলে সেখানে 6টা ডিমের হদিশ আমরা পেয়ে গেছি যে ল্যাটাদীপ্ত ওই বাড়িতেই তার উপস্থিতি। আমি কেন, আপনারা বারংবার ওই জায়গাটা শুনবেন, ল্যাটাদীপ্তের গলা যখন ওই তুলসীর টবে ও জল দিচ্ছে তার আগে থেকে 7 মিনিট 54 সেকেন্ড থেকে আপনারা শুনবেন। তাহলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে গেল। এইগুলোই যদি লাক্ষর দালাল, বজ্জাত দালাল যদি সন্দীপের ভিডিওর মধ্যে শুনতো, তাহলে কিন্তু সুন্দর করে এইটা নিয়ে বসে যেত 2-3টে ভিডিও করতে। এবার আসি রুমালি। হ্যাঁ, কৃতজ্ঞতা বোধ তো ভাইয়ের আছে, ভাই দিদিকে একটু না, যেই সম্মান দেওয়ার কথা সেই সম্মান দেয়। বাবাকে টেনে এনে বলেনি, বাবা এমন একটা মানুষ, বাবা যেটা করবে মনে করে সেটা করে, এটা আমরা দেখে এসেছি। উনি খুব মানে মৃত কথাবার্তা বলেন, খুব খুব অন্তর্মুখী। তেমনি উনাকে শিখিয়ে পড়িয়ে আনিনি। উনি বলেছেন মেয়ের সম্পর্কে, মেয়ে দিবা নিশি তাদের পরিবার সম্পর্কে বলবে, তার উত্তর ব্যাক করবে না। তুই তো ঝগড়া করছিস, তোর পোষ্য আননোন লোক দেখলে চিৎকার করছিস, সেটা তো তোর বিরক্তি। তাহলে তুই তো প্রতিনিয়ত বলে দিস যে ওই বাড়িতে আমি রয়েছি, সেটাই এরা পছন্দ করে না। তাহলে তোর বাড়ির কেচ্ছা কাহিনী তুই প্রতিনিয়ত বলিস। তাহলে আর সেইখানে সন্দীপ তার দিদির প্রশংসা করেছে, এবং অবশ্যই করে। অ্যাকচুয়ালি তুই ভাবতে পারিস নি যদি যে পার্সেন্টেজটা করেছিস, রুমালি কত পার্সেন্টেজ ফেস ভ্যালু বাড়ানোর জন্যে, মানে টিকে থাকার জন্যে ওয়াইটিতে সন্দীপের, আর ক্যাথাকুরানির কথা ছাড়, সুন্দর করে সন্দীপ বুঝিয়ে দিয়েছে। এরপর আমাকে আর নতুন করে বোঝাতে হবে না যে ওইখানে থেকে যেমন যেমন ওরা ফেসিলিটি নিয়েছে, সন্দীপদের পরিবারের প্রত্যেকটা সদস্য সেই রকমই ক্যাথাকুরানি নিয়েছে, এক্সট্রা বেশিও নেয়নি বা কমও তাকে দেওয়া হয়নি। তোরাই একদম বাজারে এরকমই রটনা রটিয়ে দিয়েছিলি যে ওকে ধরে বেঁধে উচ্ছে খাওয়ায়। যেমন তুই ধরে বেঁধে গীতাদি সমাধিকে বিধবা বলে তাদের ন্যাড়া করে একটা ঘরে আটকে রেখে নিরামিষ খাওয়াবি বলেছিলি। মানে তোর মন মানসিকতা এইভাবেই প্রকাশ পায়। আর সেটাই যদি রিটার্ন আসে তোর দিকে, তখন তুই কী করবি? মানুষকে বলার আগে 10বার চিন্তা করবি। তোর এই যে ডিগ্রি, তোর এই ডিগ্রির কোনো মূল্য নেই, কারণ মানুষকে মানুষ বলে গণ্য করিস না। সন্দীপের মায়ের এগেনস্টে নোংরা বার্তা তুই দিয়েছিলি। সন্দীপের বাবাকে যাচ্ছে নাই তাই বলেছিলি যে রড লাগাচ্ছে, মানে নোংরাভাবে বলেছিলি। মানে কেউ যদি তার সন্তানের পরিবারে, সন্তানের সংসারে কিছু যদি উপকার করে, তোর সেটা মনে হয় সন্তান তাকে দিয়ে ওই যে জুলুম করে না, সে দাসপ্রথা কোমরে দড়ি বোধে করতে তুমি বাধ্য, মানে এইরকম একটা সিচুয়েশন তুই ক্রিয়েট করার চেষ্টা করিস, যেটা উজ্জ্বলের বাবার ক্ষেত্রে করেছিলি। কিন্তু মানুষ বুঝে গেছে যে তুই কত বড় অসভ্য। মানে এই বয়সে তোর শাশুড়িকে রান্নার লোক রাখতে হচ্ছে, কত টাকা লাগে আমরা জানি, কিন্তু তুই ওই 8-2 মুঠো চাল ফেলে দেয় হাঁড়িতে, তার মানে শ্বশুর শাশুড়িও রান্নাটা হয়ে যেত, সেটা তুই করবি না, কারণ তুই একসাথে থাকতে চাসনি। আর এটাই বাস্তব, এটাই ধ্রুব সত্য যে তুই তাদের নিজের মনে করিস নি। তাহলে তোর চরকায় তুই তেল দে না, তুই অন্যের চরকায় কেন তেল দিচ্ছিস? তুই রুমালির মা বাবাকে যেইভাবে বিক্রি করেছিস কেটে, রুমালির তো তোকে আগে তোর আইনি ব্যবস্থা তোর এগেনস্টে নেওয়া উচিত ছিল। সে তো বুঝিয়ে দিচ্ছে যে বাপের বাড়ির তার কেউ নেই, যে থাকার সে হচ্ছে তার দিদুর মা, সে মারা গেছে, তার সম্পর্ক সব চলে গেছে, বলেছে আমার মা আমি মারা গেছে, আমার মা ছিল। তাহলে মেয়ে ভালো কিছু বলবে না মার সম্পর্কে, বাবার সম্পর্কে। মা বাবা বসে যাবে যে মেয়ে খারাপ বলেছে তো কী হচ্ছে, আমরা বলে যাই যেগুলো ভুল সেগুলো ভুল বলবি রে। তোর মতন এইরকম নিকড়ি মনের দালাল কোথাও দেখিনি। তোর ওই মন্দিরা সোমনাথকে চেটে এত দূর এগিয়েছিস, তুই নিজে স্বীকার করেছিস তোর ট্রিটমেন্ট ওদের জন্য হয়েছে। আর ক্যাথাকুরানির ক্ষেত্রে তুই করতে পারিস নি। ক্যাথাকুরানিকেও প্রচুর তুই মানে প্রভোগ করেছিলি যে তোর এই QR কোডের টাকা যেন ওই অর্ধেক দিয়ে দেয়। দুর্ভাগ্য, তোর দুর্ভাগ্য
যে সব দিক থেকে তুই লাঠি খেয়েছিস, তারপরেও তোর ক্যাতাকুড়ানি নোংরামি দেখো সেটা চেপে যেতে হয়। আজকে আমি গ্যারান্টি দিয়ে বলছি বন্ধুরা, 7 মিনিট 54 সেকেন্ডের পর থেকে শুনবেন ল্যাটাদীপ্ত ছাদে ছিল ল্যাটাদীপ্তের গলা। তাহলে নোংরামি কোন পর্যায়ে চলে গেছে যে এখন ল্যাটাদীপ্ত ক্যাতাকুড়ানির বাড়িতে এসে থাকে। আর এটা স্বাভাবিক, যেই কারণে বেরিয়ে এসছে সেই কারণটাই যদি সে না ফুলফিল করতে পারে তাহলে তার কিসের কি নোংরামো না, কিসের রোজগার। আর সেটা ওর মা বাবা ভালো জানে। যে সত্যি কথা তুই বলতে পারবি না, তাহলে তোর এই সততা, তোর অনেস্টি এইসব এখানে এসে কপছাবি না, বুঝতে পেরেছিস? নোংরাই থাকবি, কখনো ভদ্র হতে পারবি না। শিক্ষার বিষয় বলতে বসলি, যে সত্যি শিক্ষা থাকে তাহলে সে শিক্ষা নিয়ে অহংকার করে না। মানে তোর কথা তুই তোর চ্যানেলে বলছিস, অবাক লাগে। আর ঠিক করে হাসলাম। তাহলে ক্যাতাকুড়ানি নোংরামি দেখলে সেটা বলার ক্ষমতা রাখবি, বুঝলি তো? পক্ষপাতিত্ব করবি না, যেটা আমরা ভুল দেখি অবশ্যই করে সন্দীপের বলি, ঠিক আছে? এই সিঙ্গেল মাদার নিয়ে একটু বলিস। আর ওই যে 7 মিনিট 54 সেকেন্ডের পর দেখি তুই উদ্ধার করতে পারিস কিনা। না, তোর তখন বলবি অন্য অ্যাপস থেকে এই গলাটা, যেমন বলেছিলি ঘনায় ঘন রস সেবন করতে গেছিল। আর ল্যাটাদীপ্তে সে কি বুকনি, মানে মায়ের সাথেও শুয়ে পড়ে, যে আর কি কল রিভিল করেছে তার সাথে শোয়, তার মায়ের সাথেও শোয়। তাহলে মায়ের সাথে শোয়াটা কত ইজি ওর কাছে। ওই কোনোদিন তো তুই প্রতিবাদ করিসনি, হ্যাঁ এটা ল্যাটাদীপ্তেরই গলা। তাহলে মায়ের সাথেও শোয়াতে ও খুব পারদর্শী। তাহলে দেখ কার মায়ের সাথে আবার না শুয়ে পড়ে। তাহলে নোংরা ঘাটা তোর অভ্যেস, তুই সেখান থেকে বেরিয়ে আসতে পারছিস না। তুই সন্দীপকে ফ্রিতে জ্ঞান মারতে বসেছিস। সন্দীপের যথেষ্ট জ্ঞান আছে। চল ফট, জানোয়ার মেয়ে ছেলে। একদিন কারোর সাথে ক্যামেরায় না দেখলে ঠিক উজ্জ্বলদের এরম বলতো, ও শাশুড়িকে মেরে তাড়িয়ে দিয়েছে। এখন বলছে ও বাবার সাথে ছেলে লেগেছে। ছেলে লাগতেই পারে তো, তারপরে তো মিল হয়েছে। তাহলে তো এই লাগার তো তোর মতন শেষ লাগা না, যে মুখ দর্শন করবি না, উপরে ওটার তোর স্বাধীনতা নেই, অধিকার নেই, এরকম ব্যাপার না তো। তাহলে নিজের চরকায় তেল দে, নিজে ভালো কিছু দেখা। ওয়াইটিতে এলাম আর আমি হয়ে গেলাম সোশ্যাল ইনফ্লুয়েন্সার, আর কিছুই দেখাতে পারলাম না, সব আনসোশ্যালি সব দেখাচ্ছি। তাহলে মানুষ তোকে গ্রহণ করবে কেন? তোর ওই যে ঘুরে ফিরে সেই কিমা, মানে কিমার নাম স্মরণ না করতে পারলে, কিমার জায়গায় না চাকতে পারলে তোর শুদ্ধিকরণ হবে না ভিডিওতে, এটা স্বাভাবিক। তবে হ্যাঁ, মানুষ কিন্তু ছুঁড়ে ফেলে দেয়। মানুষ যদি দেখে এরকম ক্রিয়েটারদের মধ্যে অনেস্টি ব্যাপারটা নেই, যেমন তোর মধ্যে কোনো অনেস্টির এইচটা নেই, ঠিক আছে? চল ফোর, আজকে বন্ধুরা এইটুকুনি, আরেকটা ভিডিওর সাথে আসবো। আর আমি এই 6টা ডিম রান্না, আর এইটাও আমাকে আমার ভালোবাসার এক ভিউয়ার্স অমৃতা আমাকে বলেছে যে দিদি ভালো করে শুনবেন, ওখানে ক্যাতাকুড়ানি যখন তুলসীর টবে জল দিচ্ছিল তখন কিন্তু ল্যাটাদীপ্তের গলা পাওয়া গেছে। আমি বারংবার শুনেছি হেডফোন দিয়ে, হ্যাঁ ওখানে ল্যাটাদীপ্তের উপস্থিতি আছে। আর ফ্ল্যাটে ওটা কোনো ব্যাপারই না, কারণ ফ্ল্যাটের মালিক আর মালকিন যেইভাবে ওদের প্রোটেকশনের জন্য ময়দানে নেমে গেছে, এ মানুষকে বিশ্বাস করিয়েই ছাড়বে যে ল্যাটাদীপ্তর সাথে সেদিনও ফ্ল্যাটে যায়নি। আর ল্যাটাদীপ্ত ওখানে যাবি। ল্যাটাদীপ্ত যদি অযোধ্যাকাণ্ডে বাসের মধ্যে ভিডিও ডিলিট করাতে পারে, তাহলে ল্যাটাদীপ্ত ওখানে ওর ইনফ্লুয়েন্স খাটিয়ে সবার মুখটা বন্ধ করতে পারবে। আর মাস্টারমশাইয়ের আচার ব্যবহার বলে দিচ্ছে যে সত্যি ছাত্র গড়ার কারিগর এরা। চলো আর কি বলবো, এরা তো ঝগড়া করছে মাস্টারমশাইয়ের বউ। আসবো অবশ্যই করে, এদের নিয়েও আসবো। একটা গুরুত্বপূর্ণ কথা বাদ দিয়ে চলে গেছি, যেটা খুব করে আমার দরকারি ছিল প্রথমেই বলার, কিন্তু বাদ চলে গেছে। কী করবো, তাই জন্য এটা মিডিলেই অ্যাড করবো। এটাও আমার এক ভালোবাসার ভিউয়ার্স আমাকে বলে, সত্যি কিন্তু তার সাথে মানে সহমত, এবং আপনারাও হবেন, যে একটা অনলাইন কোচিং সেন্টার, সেখানে আপনি আপনার বাচ্চাকে পড়াবেন, কে অ্যাড করছে? ক্যাতাকুড়ানি, যার ক্যারেক্টার বলে কিছু নেই, সে এইটা অ্যাড করবে। তার জন্যেই তাকে সিঙ্গেল মাদার হতে হলো, কারণ তার কাছে তো নেই সন্তান। সে অ্যাড পাবে কী করে? তখন সে বলেছে আমি সিঙ্গেল মাদার। বোঝাতে পারলাম? এই একটা হাতছাড়া করা যাবে না। তাহলে চিন্তা করুন আমাদের সমাজ ব্যবস্থাটা কোথায় চলে গেছে, যে এইরকম একটা মহিলাকে দিয়ে এত বড় একটা অনলাইন কোচিং সেন্টারে অ্যাড করাচ্ছে, যার শিক্ষাগত যোগ্যতা কিছু নেই, যার উচ্চারণ ভুল, যার শিক্ষা দীক্ষা কোথায় কি অবস্থিত কিছু জানে না। আমি ক্যাতাকুড়ানি কথা বলছি। তাকে দিয়ে কম পয়সায় এইরকম একটা অনলাইন কোচিং সেন্টারে অ্যাড করালো। চিন্তা করতে পারছেন? তাহলে আবার কি বলছে, আমার বান্ধবীর ছেলে, এগুলো বলতে হয়। যাই হোক, যার কথা বলছে সে ধারে কাছ দিয়ে যাবে না, কথা সেটা না। কথা হচ্ছে কম পয়সায় মানে এইরকম একটা প্রমোশনাল ভিডিও বলো, অ্যাড বলো, একে দিয়ে করাচ্ছে। আর সেটাও আমাদের বসে বসে দেখতে হচ্ছে। কোথায় গেছে সমাজ ব্যবস্থা না? তাহলে এর থেকে সব কিছুই আশা করা যায়। লিগাল হাজব্যান্ডের ডকুমেন্ট শো করে একটা ইললিগালি পুরুষের সাথে সহবাস করবে, এটাও যেমন দেখা যায়। আবার এইরকম ক্যারেক্টারলেস মহিলা, যে ক অক্ষর গোমাংস, ক লিখতে কলম ভাগে, বলবো তো এর কোনো শিক্ষা দীক্ষা নেই, যে শিক্ষায় সে নিজের সন্তানকে পড়াতে পারবে। নিজে আগে শিক্ষিত হোক, তারপর সন্তানকে পড়াবে, তাকে দিয়ে অ্যাড করাচ্ছে। তাহলে কি দুঃসময় দুর্দিন চলে এসছে বন্ধুরা। এইটুখানি বলা ছিল, অ্যাড করে দেবো হ্যাঁ মাঝখানে। চলো আজকে এইটুখানি, আর যতই রাত হোক লাইভে আসবো। লাভ ইউ অল।